তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে? কারণ ইতিমধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে, আর আমেরিকাও তাতে ইনভলভ হয়ে গেছে। এখন যদি এই যুদ্ধ না থামে তাহলে পুরো বিশ্বে কিন্তু এর প্রভাব পড়তে পারে। কিভাবে, চলুন তা জেনে নেওয়া যাক। প্রথমত, তেলের ঘাটতি হতে পারে। সেটা কিভাবে? কারণ বিশ্বে প্রায় মধ্যপ্রাচ্য থেকে অনেক জায়গায় তেল যায়, যার ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক দেশে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে, যেটা অলরেডি হয়ে গেছে। যার ফলে পেট্রোল, ডিজেল, এলপিজি গ্যাসের দাম কিন্তু বাড়তে পারে। এমনকি অনেক দেশের অর্থনীতিও পঙ্গু হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ভারতেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, তৃতীয় বড় বিশ্বযুদ্ধের ঝুঁকি। কারণ আমরা দেখতেই পাচ্ছি ইসরায়েলের পাশে ইউনাইটেড স্টেট আছে। এই ক্ষেত্রে ইরানের পাশে রাশিয়া আর চায়নার মতো দেশগুলোও কিন্তু ইনভলভ হতে পারে। এরকম ভাবে পারমাণবিক শক্তিধর দেশগুলোও কিন্তু একে একে ইনভলভ হয়ে যাবে। আর এটাই সবচাইতে বড় হুমকির কারণ। যদি কোনো দেশের মাথা খারাপ হয়ে যায় এবং পারমাণবিক অ্যাটাক করে দেয়, তাহলে কিন্তু পুরো পৃথিবী হুমকির মধ্যে। এছাড়াও কিন্তু পুরো বিশ্বের অর্থনীতি ধসে যেতে পারে, যেমন শেয়ার মার্কেট ধসে পড়া, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, এমনকি অনেক বড় বড় ব্যবসাও বন্ধ হয়ে যেতে পারে। আর যদি এমনটা হয় তাহলে কিন্তু পুরো পৃথিবীতে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে। আর যদি এমনটা হয় তাহলে দেশের ক্ষুধার্ত মানুষগুলি কিন্তু অন্য দেশে গিয়ে পাড়ি জমাবে, যার ফলে অন্য দেশের উপর চাপ পড়বে এবং শুরু হবে জায়গার লড়াই। ফলস্বরূপ পৃথিবী একটা ভয়ঙ্কর নরকে পরিণত হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ না হোক। আপনারা কে কে একমত কমেন্টে জানান।